নমস্কার, আমি মিসেস ফেরদৌসী বেগম, ডিরেক্টর অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার। বিগত ভিডিওগুলিতে আমি ইন্ডিয়ান কালচার এবং রামকৃষ্ণ মুভমেন্টের ওপর অনেকগুলো মডেল সেট আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব মডেল কোশ্চেন 5 অর্থাৎ মডেল কোশ্চেন 5 নম্বর নিয়ে আমি আলোচনা করছি। বিস্তারিতভাবে একটু আলোচনা করে দেব, আপনারা একটু শুনবেন প্লিজ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, কত তারিখ বিশ্ব ধর্ম সম্মেলন শিকাগোতে শেষ হয়? অ্যান্সার হবে 1893 সালে 27শে সেপ্টেম্বর। অ্যান্সার হবে 1893 সালে 27শে সেপ্টেম্বর। তো এই বিশ্ব ধর্ম সম্মেলন 11 থেকে 27শে সেপ্টেম্বর অর্থাৎ 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। মোট 17 দিন ধরে এই ধর্ম সম্মেলন চলেছিল। আর 11ই সেপ্টেম্বর 1893 সালে স্বামী বিবেকানন্দ বক্তব্য দিয়েছিলেন। উনি ওনার সাথে অর্থাৎ বিবেকানন্দর সাথে গিয়েছিলেন, ওনার সাথে গিয়েছিলেন বীর চাঁদ গান্ধী। ওনার সঙ্গে ছিলেন বীর চাঁদ গান্ধী, উনি সঙ্গে গিয়েছিলেন। আর মুম্বাই থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। এই যে যাত্রার এবং যে খরচ, এই খরচটা কিন্তু দিয়েছিল মাহেশ্বরের রাজা এবং খেত্রির রাজা অজিত সিং। তারাই কিন্তু এই খরচটা ওনারা দিয়েছিলেন। আর 31শে মার্চ উনি যাত্রা শুরু করেন। 31শে মার্চ 1893 সালে উনি যাত্রা শুরু করেছিলেন। যে জাহাজটাতে উনি গেছিলেন সেই জাহাজটার নাম ছিল পেনিনসুলা। এই জাহাজটিতে উনি যাত্রা শুরু করেন। প্রথমে চীন, জাপান, কানাডা হয়ে তিনি শিকাগোতে পৌঁছেছিলেন। শিকাগোতে যখন পৌঁছান সেই ডেটটা ছিল অর্থাৎ তারিখটা ছিল 30/7/1893। 30/7/1893 সালে শিকাগোতে উনি পৌঁছেছিলেন। আচ্ছা, ওনার খরচপত্র একটু কম করার জন্য ওখানে পাশের শহর বোস্টন শহর অর্থাৎ বোস্টন শহরে গিয়ে কিন্তু উনি ছিলেন, ওখানেই উনি ছিলেন। এবং সেখানকার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর জন হেনরির সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি তাকে অনেক ইন্সপিরেশন দিয়েছিলেন। তো যাই হোক, এখানে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে গেলাম। এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের জানা হয়ে গেল। এবার আমি আসছি প্রশ্ন নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। গৌতম বুদ্ধের বাবার নাম কি? তো শুদ্ধোধন। গৌতম বুদ্ধের বাবার নাম শুদ্ধোধন। তিনি শাক্য বংশের রাজা ছিলেন। মাতা রানী মহামায়া, তার মা ছিলেন রানী মহামায়া। আর গৌতম বুদ্ধ আনুমানিক খ্রিস্টপূর্ব 563 অব্দে জন্ম। 63 অব্দে তার জন্ম হয়েছিল নেপালের লুম্বিনীতে। শৈশবে তার নাম ছিল সিদ্ধার্থ, সিদ্ধার্থ গৌতম। আর তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। যশোধরা নামে রাজকন্যাকে তিনি বিয়ে করেছিলেন। তার একটি পুত্র হয়েছিল, তার নাম ছিল রাহুল এবং 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। আর বুদ্ধগয়ায় বোধি বৃক্ষ মূলে ওখানে তিনি জ্ঞান লাভ করেছিলেন। তো তিনি তার অনুগামীদের 8টি নির্দেশ দিয়েছিলেন। সেই 8টি নির্দেশ কিন্তু অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। আর বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। আচ্ছা, তাহলে এখান থেকেও আমাদের মোটামুটি অনেকগুলো প্রশ্নের উত্তর জানা হয়ে গেল। যেমন গৌতম বুদ্ধের বাবার নাম, মায়ের নাম, তার জন্ম তারিখ, তিনি কোথায় জন্ম করেছিলেন, তিনি কাকে বিয়ে করেছিলেন, তার পুত্রের নাম কি, তিনি কত বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। তো যাই হোক, এই একটু বিস্তারিত আলোচনাতে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু জেনে গেলাম। আপনারা আপনাদের ছেলেদের এভাবেই একটু করাবেন। তো কোশ্চেন নাম্বার 3, এবার কোশ্চেন নাম্বার 3-এ আসছি। মা সারদা দেবীর বাবা ও মায়ের নাম কি? বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মা শ্যামা সুন্দরী দেবী। জন্ম হয়েছিল ওনার 1853 সালের 22শে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটিতে। 1853 সালের 22শে ডিসেম্বর ওনার জন্ম হয়েছিল বাঁকুড়া জেলার জয়রামবাটিতে। মাত্র 5 বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ হয়। তো এখানে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু জানা হয়ে গেল। এবার আসছি কোশ্চেন নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। বেদ শব্দের অর্থ কি? উপনিষদ কি? বেদ শব্দের অর্থ হলো জ্ঞান।
আর বেদের অংশকেই উপনিষদ বলে। তো বেদ প্রাচীনতম ধর্মগ্রন্থ। বেদের 4টি ভাগ আছে, ঋক, সাম, যজুর্বেদ ও অথর্ববেদ। আর উপনিষদকে বেদান্ত বলে। এবার আসছি আমরা 5 নম্বর প্রশ্নে, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন আছে ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। মার্গারেট এলিজাবেথ নোবেল। তার জন্ম হয়েছিল 1867 সালের 28 অক্টোবর আয়ারল্যান্ডের টাইরন শহরে। তার বাবার নাম সামুয়েল বিচমন্ড নোবেল। সামুয়েল বিচমন্ড নোবেল। মায়ের নাম মেরি ইসাবেলা। মেরি ইসাবেলা। আর রবীন্দ্রনাথ তাকে লোকমাতা আখ্যা দেন এবং 25শে মার্চ বিবেকানন্দ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে দীক্ষা দেন। তখন থেকে তার নাম হয় নিবেদিতা। আর ওনার মৃত্যু হয়েছিল 1911 সালে 13ই অক্টোবর পশ্চিমবঙ্গের দার্জিলিং এ। তো যাই হোক, ভগিনী নিবেদিতার সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের জানা হয়ে গেল। তার মায়ের নাম, বাবার নাম, তার জন্ম এবং তার মৃত্যু কোথায় হয়েছিল, তারপরে তাকে মানে রবীন্দ্রনাথ তাকে কি আখ্যা দিয়েছিলেন। যাই হোক, একটু ডিটেলসে আপনারা এভাবে ছাত্রদের অর্থাৎ ছেলেদের পড়াবেন, তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর তাদের জানা হয়ে যাবে। এইরকম গল্পের ছলেও আপনারা মোটামুটি তাদেরকে ধারণাটা দিয়ে দেবেন। তো আজকের এই 5 নাম্বার সেট আমার প্রশ্ন এবং অ্যান্সার আমি আলোচনা করে দিলাম। তো আমাদের সেন্টারের নাম হচ্ছে নরেন্দ্রপুর স্টাডি সেন্টার। এটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মেন গেটের কাছে অবস্থিত। এখানে আমাদের মানে অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে ছাত্রছাত্রীদের কোচিং দেওয়া হয়। যারা দূরের ছাত্রছাত্রী আছে তারাও কোচিং করতে পারে, কেন অনলাইন সিস্টেম আমাদের আছে। অনলাইনে জুমস ক্লাউড মিটিং এ আমাদের ক্লাস হয়। খুব সুন্দরভাবে টিচাররা, খুব অভিজ্ঞ টিচার দিয়ে ছাত্রছাত্রীদের কোচিং দেওয়া হয় এবং অফলাইনেও সুবিধা আছে। আর আমাদের এখানে 3 ধরনের কোর্স করানো হয়, প্রি বিগনার্স, বিগনার্স এবং আইআইটি অ্যান্ড নিট ফাউন্ডেশন। তো যাই হোক, আপনারা সেপ্টেম্বর মাসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সেপ্টেম্বরে আমাদের এই নাম্বারে অর্থাৎ 9062935100 এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন। তবে হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো হয়, সবসময় ফোন ধরাও সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা হোয়াটসঅ্যাপে ছাত্রের নাম, ডেট অফ বার্থ, মিডিয়াম এবং অ্যাড্রেস লিখে দিলেই আমরা তখন আপনাদের ডিটেলস সেন্ড করে দেব এবং ডিসেম্বর থেকে আমাদের নতুন সেশন শুরু হবে। আর একটা যেটা হচ্ছে, আমাদের যে এই সেন্টারের সাফল্য সর্বোচ্চ, মানে আমাদের সেন্টারের সাফল্য সর্বোচ্চ গত বছর অর্থাৎ 2024 সালে যারা মানে ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিল, ভর্তি পরীক্ষা, ক্লাস 5-এর ভর্তি পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ 25-এ যারা অলরেডি ক্লাস 5-এ পড়ছে, আমাদের সেন্টার থেকে নরেন্দ্রপুরে পেয়েছিল 65 জনেরও বেশি। নরেন্দ্রপুরে শুধু পেয়েছিল 65 জনের বেশি আমাদের সেন্টার থেকে। পুরুলিয়াতে পেয়েছিল 55 জন এবং দেওঘর রামকৃষ্ণ মিশনে পেয়েছিল 16 জন। তো এখানে সাকসেসের হার একদম আকাশ ছোঁয়া। আপনারা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে নরেন্দ্রপুর স্টাডি সেন্টার নামে, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই পেজটি অবশ্যই ফলো এবং শেয়ার করবেন যাতে আরো অনেকেরই উপকার হয়। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।